আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন সকালবেলা আমি কিছু শাক কাইটে আনলাম, আর রান্নার সময় হয়ে গেছে। তো রান্না করার জন্য টমেটো নিয়েছি ভাজি করার জন্য। টমেটোগুলো আমি গাছ থেকে একদম গাছ পাকানো টমেটো নিয়েছিলাম। ঘরে কিছুদিন রাখার পরে দেখেন এত সুন্দর কালার হয়েছে। আর যেগুলো বাজার থেকে কিনে আনা হয় ওগুলো মেডিসিন দেওয়া, আর ঘরে রাখলে কেমন যেন একটু শক্ত হয়ে যায়। তো টমেটো ভাজি করার সাথে সাথে একটু টমেটো মাখাইয়ে খাবো। আমি এর আগে একদিন এরকম একটা ভিডিও নিয়েছিলাম, টমেটো মাখানোর ভিডিও। তো আজকেও আবার দিতেছে। তো শরীরটা মনটা কিছুই ভালো না। আর ওদিকে কুমড়া গাছে কত সুন্দর কুমড়া হয়েছে, দেখলেই খাইয়ে নিতে মন চায় কাঁচা। তো রান্না বান্না শেষ করার পর এখন বিকালবেলা অনেকগুলো কুঞ্চি আমার ওইখানে জমা হয়ে গেছিলো, অনেক দিন হয়ে গেছে ওইখানে রাইখে দিছি। আর সেমি করে কাটা হয় না, তো কাটতে বসি। আর আজকে দেখেন কি বাতাস, একদম অনেক বাতাস। রাত্রে মনে হয় শীত আজকে বেশি হইব। তো কুঞ্চিগুলো আমি যে কাইটা এগুলো এখানে ভাঁজ করে রেখেছি। তো ভালোভাবে কাটি নেই, কারণ আর কি, তো চুলাই দিলে অবশ্যই জ্বলে যাবে। এগুলো কাটতে নেই, বেশি সময় লাগবে, কাটিনি। তো কাটার সময় ওই যে ইটটা দেখলাম, এটা আমি হাতে একটা ব্যথা পেয়েছি, আঙুল এখন কাটতে পারতেছি না ভালোভাবে। তো আস্তে আস্তে সবগুলো কুঞ্চি যে কাটা হয়ে গেছে, আটি বাইন্ডাতে রাইখে দিছি। তো এখন বিকালবেলা এই কিছু ধানকুনি পাতা আনছিলাম বড়া খাওয়ার জন্য। অবশ্যই এটা সবসময় পাওয়া যায় না, এখন এখানে হয়েছে। তো ধানকুনি পাতা দিয়ে বড়া খাইলে নাকি অনেক ভালো। আগে দেখতাম আমার শ্বশুরে ঢাকা শহরে কিনে আনতো, তো ওগুলো দিয়ে মানে ডাল দিয়ে বানাইতাম। আজকে আমি ডাল দিয়ে বানাবো না, আজকে এখানে সব রকমের সবজি দিব আর একদম অল্প কটা ময়দা দিয়ে তারপরে বানাবো। ওই জন্য কাইটে নিতেছি সব কিছু। সিমও এখানে দেওয়া হইব। আর সবচেয়ে বড় কথা কি, মানুষ যা চায় পায় না, যা জীবন থেকে একবার হারাই যায় তা কখনো ফিরেও আসে না। কিছুই করার নেই, সব কিছুই মাইনে নিতে হইবে, চলতে হইবে। বাঁচতে হইলে ভালো মন্দ সব কিছু নিয়েই তো বাঁচতে হইবে। কারো জীবনে ভালো কিছু হয়, কারো জীবনে খারাপ কিছু হয়, আবার কারো জীবনে ভালো কিছু আইসা মানে কিছুদিন পর চলে যায়। তো আমার জীবনটা পুরো ওরকমই হয়ে গেছে। ভালো জিনিস পাইও মানে হারাই ফেলাইছি। জানি না আল্লাহর কাছে কি পাপ করছি। তো আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই নাকি করে। তো নতুন বাড়িতে নতুন সংসারে আইসা এই তো পাকঘর এগুলা ছিল না, তো আমি আমার হাতে আমি এগুলো সব কিছু ঠিক করছি। তো এই পাকঘর উঠেছি, ওরকম একটা ভিডিও আমি আপনাদেরকে দিই। তো এই পুরা কাজটা আমি করছি এই ঘরে, মাটি থেকে শুরু করে একদম বেড়া, তারপরে চাল সব কিছু বান্ধা কমপ্লিট করছি আমি। করার কিছুই নেই। আর টাকা বাঁচানোর জন্য মানে আমি কাজগুলো করছি, যেহেতু একটু একটু পারি। চোখে দেখা কাজ, মানুষ দেখলে এমন কিছু নাই, না পারে। যদি মন মানসিকতা করার থাকে অবশ্যই সব কাজে পারা সম্ভব। এখানে নারী আর পুরুষ কোনো ভেদাভেদ নেই, সবাই সব কিছু পারে ইচ্ছা থাকলে। ইচ্ছা শক্তিটাই হয়েছে সব কিছু। তো আমি মানে একটু অভিজ্ঞতা আছে, আবার মানুষকে দেখি, তাই দেখতে দেখতে আস্তে আস্তে আমার এটা শেখা হয়ে গেছে। আর নিজে নিজে বেশি আমি কিছু দেখলে আমি নিজে নিজে করার চেষ্টা করি। তো সব কিছু কাটতে নেওয়া হয়ে গেছে, ওখানে ধন্যবাদটা কাটতেছি। আজকে আমি রান্না করবো ডাল আর টমেটো ভাজি, বড়া। ধন্যবাদ নাই, এটা আমি ভালোভাবে ধুয়ে নিই, পানি দিয়ে পরিষ্কার করে। তো এই ভিডিওটা আমার তারপরের দিন, আমি 2 দিনের ভিডিও একত্রে মিলেই নিছি। এখানে সব কাটা শেষ হয়ে গেছে, ধুয়ে নিতেছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যারা
অলরেডি করছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি অবশ্যই করে দিবেন। আর আমি অনেক দিন আগে চ্যানেলটা খুলছি, ভিডিও তেমনভাবে ছাড়ি না, ছাড়াও হয় না। তো এখানে এই তো দেখছেন বড়া ভাত অফ ক্যামেরায় আমি বড়াটা সব কিছু মাইকে পুইকে নিয়ে এনেছি। তো বড়াটা আমার ভাজা হয়ে গেছে, একদম সবুজ সবুজ কালার হচ্ছে। এখানে বেশিরভাগ সবজি একদম অল্প কয়টা ময়দা দেওয়া হয়েছে। এই যে চকে দেখেন ভুট্টা লাগাইছে, বেশি দিন হয় নাই, অল্প কদিন হয়েছে, কিন্তু সার ওষুধ দেওয়াতে ভুট্টা একদম সুন্দর হয়ে গেছে। তো ওই যে উপরে ভুট্টার ফুল গমের ছড়া যেমন ওই রকম ফুলগুলা, আর এই যে নিচে হয়েছে স্পেশাল কালার। আর এখানে দেখেন আমি এক ভাবিকে বাসায় গেছি, তারা